হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী। আজ আমি আবার চলে এসেছি বাপের বাড়ি, কারণ আজ পুচু সোনা বাড়ি চলে যাবে। মানে ও এতদিন মা বাবার কাছে ছিল, মানে ও মামা বাড়িতে ছিল, আর ওকে আজ বাড়ির থেকে নিয়ে যাবে ওর নিজের বাড়িতে। ওর বাবা, ঠাম্মা, দাদু সবাই আসবে আজকে। আজ বাড়িতে ভীষণ তোড়জোড় চলছে এর জন্য। আচ্ছা দেখো বাড়িতে কি হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া হবে। একটু মন খারাপ রয়েছে কারণ পুচু সোনা এতদিন এখানে ছিল তো, আর ও আজকে মা ওর বাবার সঙ্গে ওই বাড়িতে যাবে, তাই একটু মন খারাপ। আর এদিকে কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে খাওয়া দাওয়া সেগুলো দেখব। দিদা আজকে কি রান্না করছে চলো। আর আমিও তার জন্য ওই বাড়ি থেকে চলে এসেছি, মিষ্টুও চলে এসছে। আমরা আগামীকাল গতকাল এসেছি আমরা। আর এইখানে এখন কি হচ্ছে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো। মিষ্টু তার বুনুকে দোল দিচ্ছে, আর আমাদের পুচু সোনা মহারানী এই যে দোল খাচ্ছে আর খেলু করছে। আর এই যে দিদিভাইয়ের ডিউটি এটা। দেখি এখানে কাটাকাটি চলছে, এই যে সব কিছু রয়েছে। এই যে পুচু সোনার মা বসে রয়েছে, আর এটা হলো খুশি। হাই খুশি। খুশি মানে হচ্ছে পুচু সোনার আর একটা মাসি, মানে আমার মাসির মেয়ে, আমাদের ছোট্ট একটা বুনু। এই দেখো রান্না করছে, মানে সবজিকে একটু কাটায় হেল্প করছে। আসল যে ব্যক্তিটি সে হলো এই যে আমাদের দিদা। দেখো রান্নাঘরে বসে গেছে। আজকে দিদা কি রান্না করে তোমাদের সেটা দেখাবো, চলো। এই যে বাবু বাজার করে নিয়ে চলে আসলো আজকে রান্না বান্নার বাজার। এই যে পুচু সোনার দাদু। হ্যাঁ না, নিয়ে আসো নিয়ে। এখানে 4 কিলো মতো চিকেন রয়েছে, আর সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার। আমি সেই কাজটাই করছি, তারপরে এটা রান্না করব। রান্না বান্না শুরু হয়ে গেছে, মা রান্না করছে। এখানে মুগ ডাল রান্না হচ্ছে, আর মনে হচ্ছে মাংসের আলুটা ভাজছে। আর আমি এই যে আদাটা জিরেটা পেস্ট করলাম, তারপরে আছে আরো লঙ্কা পেস্ট করবো। আর একটা মাংসের আলু ভাজা হয়ে গেছে। এখন এটা কি রান্না করছো? এখন এটা কাঁচকলা ভাজছে, আলু আর মিষ্টি আলু ভাজা হয়ে গেছে। তাহলে এটা দিয়ে কি হবে? কাঁচকলা মিষ্টি আলু দিয়ে নিরামিষ তরকারি, পটল দিয়ে। পটল, বেগুন, কাঁচকলা, মিষ্টি আলু আর আলু, এটা 5 মিশালি তরকারি। আচ্ছা, পালা আমাকে দিয়েছে এই মাংসটা রান্না করতে। আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। আর বুঝতেই পারছো বাপের বাড়ি রান্না মানে একটু তেলটা বেশি করেই দিয়ে দিলাম, বলার তো কেউ নেই। এখন ফোড়ন দেব, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এটা ফোড়ন দেব। মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আর নামানোর আগে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা আমি দিচ্ছি, আর এর জন্য এত দারুণ খেতে হবে। আর এই চিকেন রান্নার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিয়েছি। এপাশে ভাত আর এপাশে আমি মাছের ঝালটা করে নেব। রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম, কারণ ওরা সবাই চলে এসছে, মানে পুচু সোনার বাড়ির থেকে সবাই চলে এসছে। তার জন্য আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তার আগে চা আর কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়ে গেছে, তারপর আমি টিফিনটা গুছিয়ে নিয়ে খাবার ব্যবস্থা করব। চলো ওদের সবাইকে দেখিয়ে দিই কে এসছে। এখানে এসে পুচু সোনার বাবা যে বসে আছে, ওটা হলো পুচু সোনার বাবা। আর পিছনে রয়েছে পুচু সোনার পিসেমশাই, আর শুয়ে রয়েছে পুচু সোনার মেসো, মানে আমার বোনের বর। আর রয়েছে পুচু সোনার পিসিমণি, যার কোলে পুচু সোনা উঠে আদর খাচ্ছে। তারপরে চলে এসছে বর মশাই, মানে পুচু সোনার বড় মেসো। আর চলে এসে পুচু সোনার পিসির মেয়ে। এই যে পুচু সোনার মা বেলুন ফোলাচ্ছে, কারণ ওরা পুচু সোনার গাড়িটাতে বেলুন দিয়ে বেঁধে সেজে নিয়ে যাবে। চলো আমি এবার খাবারের ব্যবস্থা করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সবাইকে খেতে দেব। তাই আমি পাতা দিয়ে সবাইকে পরিবেশন করব। এই যে সবাই খুব মজা করে খাবে, এরা 3 জন ভাইরা। আর এটা হচ্ছে পুচু সোনার পিসেমশাই, এদের সঙ্গে বসেছে। আর আমি নিয়ে চলে এসেছি ভাত, ডাল, লেবু,
আর নিরামিষ তরকারি, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। এটা দিয়ে ওদের সবাইকে খেতে দিলাম, আর এই নিরামিষ তরকারিটা দিয়ে ওরা খেতে থাকলো। আর মিষ্টু দেখছি এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছে, এদের কত আনন্দ, এরা আজ একটু ভালো মন্দ খেতে পারবে। দেখো লেজ নাড়াচ্ছে। মাছের মাথা দিয়ে মুগ ডালটা এদের খাওয়া হয়ে গেছে, সঙ্গে নিরামিষ তরকারি। তারপরে আমি দিয়েছি মাছের যে ঝালটা করেছিলাম সেটা। তারপর এদেরকে আমি পরিবেশন করলাম চিকেনটা। তার আগে অবশ্যই দিয়েছিলাম শসা, টমেটো আর পেঁয়াজ, মানে স্যালাড। আর এরা এবার চিকেনটা দিয়ে খাওয়া শেষ। তারপরে আমি দিয়েছি আমের চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল দই আর ছিল মিষ্টি। সেগুলো দিয়ে খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পুচু সোনা গয়নাগাটি পরে সেজেগুজে রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। আর পুচু সোনাদের গাড়িটাও বেলুন দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে, কারণ পুচু সোনার বাড়ির লোকেদের তো খুব আনন্দ, আজ পুচু সোনা বাড়িতে যাবে। আর বাড়িতেও নাকি খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকে আমাদের তো খুবই মন খারাপ। আর মেয়েদের জীবনটাই এমন হয়। পুচু সোনা যেদিন হয়েছে ও এখানে মা বাবুর কাছেই ছিল, আর আজ প্রায় 3 মাস 15 দিন হয়ে গেল ও এখানে রয়েছে। মানে পুচু সোনা একটু একটু করে বড় হয়েছে মা বাবুর কাছে, তাই ওদের খুব মন খারাপ। আসলে মেয়েদের জীবনটা এমনই হয়, সবার সঙ্গে প্রথমে আনন্দে কাটায়, তারপর বাড়ির সবাইকে কাঁদিয়ে তাদেরকে শ্বশুরবাড়িতে চলে যেতে হয়। পুচু সোনা এখন নিজের বাড়িতে যাচ্ছে, কিন্তু পাপিয়া তো শ্বশুরবাড়িতে যাচ্ছে, তাই এই মন খারাপটা তো হবেই। আর এটা প্রকৃতির নিয়ম, সবাইকে মানতেই হবে, কিন্তু কিছু করার নেই। মা তো খুবই কষ্ট হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, বিদায় তো দিতেই হবে। আর একে একে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব, মানে আমাদেরও বাড়িতে চলে আসতে হবে, চলে যেতে হবে। আর এদিকে সবাইকে টাটা করে পুচু সোনাদের টোটোটা এবার ছেড়ে দেবে, তারপরে আমরা সবাই বাড়ি চলে যাব। তোমার পুচু সোনা সেই যে কান্নাকাটি শুরু করেছে, এখনও থামছে না, কেউ ওকে থামাতে পারছে না। কেন, ও কি বুঝতে পারছে যে আমি যেখানে ছিলাম সেখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি? মানে ওর নিজের বাড়িতে সেটা বুঝতে পারছে না, বাড়িতে যাওয়ার পরে হয়তো বুঝবে। কিছুতেই ও কান্না থামাচ্ছে না, ওর মায়ের কোলে বসে রয়েছে, তবুও কান্নাকাটি করছে। যাই হোক, মা একটু পুচু সোনাকে আর একটু আদর করে ওদের টোটোটাকে এবার বিদায় করে দেবে। তারপর একে একে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য। আর এই পুচু সোনার বাড়ি যাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।